হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আমার মাম্মামের কুট্টি পিসি চলে এসছে। মাম্মাম কুট্টি পিসির সাথে খেলতে থাকলো। তারপরে আমরা দিদির বাড়ি যাব বলে রেডি হলাম। তো মাম্মামকে রেডি করিয়ে দিলাম, আমিও রেডি হয়ে পড়লাম। আর সবাই মিলে তিনজন মিলে বেরিয়ে পড়লাম মাম্মামের মাসির বাড়ি যাওয়ার জন্য। মাম্মামের মাসির বাড়ি যাওয়ার পথে ও বলল আমার গাড়িটাকে একটু পরিষ্কার করতে হবে, তুইও হাত লাগা। আমি বললাম আমি ওই সব কাজ পারবো না, তুই তোর নিজের গাড়ি তুই নিজে করে নে। আর যদি কাজ করারই ছিল তুই 1 ঘন্টা আগে বেরিয়ে গাড়িটা ধুসনি কেন? তারপরে বললো অন্তত এই ম্যাটগুলো আমাকে একটু ধুয়ে দে। আমি বললাম চল ঠিক আছে, তোর জন্য তো এটুকু করতে পারি। বলে আমি ওটাকে ধুতে থাকলাম, শুরু করে দিলাম। আর মাম্মাম ওদিক ওদিক খেলতে থাকলো। আর জানো না ওই টাইমটায় কত পরিমাণে রোদ ছিল। আমি ধুচ্ছিলাম আর ওর ওপরে প্রচুর রেগে যাচ্ছিলাম। তারপরে যা হোক করে ধুয়ে পাঁচিলটার উপরে মেলে দিয়ে আর একটু ওদের বাগানটাকে আমি দেখালাম। আর মাম্মাম তো ওখানে অনেক গাড়ি ছিল, এখানে এই গাড়িটায় হাত দিচ্ছে তো ওই গাড়িটায় হাত দিচ্ছে। অন্তত পরিমাণে 1 ঘন্টা ধরে ও গাড়িটাকে ধুতেই থাকলো নিজের। তো তারপরে গাড়ি ধোয়া হয়ে গেল। আমি বললাম এবার তো চল, স্টার্ট দিয়ে একেবারে চলে গেলাম মাম্মামের বাড়ি। গিয়ে দেখছি ওখানে ওর দাদা নাকি ওর জন্য পাগলের মতন করছিল সারাদিন। বলছিল কখন আসবে বনু, কখন আসবে। গিয়ে নাকি বনুর নিয়ে গান করতে শুরু করে দিল। তারপরে আর কি দিদি ওখানে অনেক রকমের মেনু করেছিল আমাদের জন্য। আর জানো তো আমি খাবার ভিডিওটা করতেই ভুলে গেছিলাম, একটু তার জন্য মন খারাপ হয়ে গেল। তারপরে খাবার পরে আইসক্রিম দিয়েছিল, থামস আপ দিয়েছিল। তা আমি বললাম কোনো ব্যাপার না, যখন রাতে অনিক খাবে তখন আমি ভিডিও করে নেবো। অনিক আমাদেরকে দিয়ে ডিউটি বেরিয়ে গেছিলো। আর দিদি বানিয়েছিল ফ্রাইড রাইস আর মাংস কষা। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ওদেরকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ দেখি ওর গাড়িতে তেল নেই। তারপর আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। বাড়ি ফিরে আমি আর মাম্মাম ড্রেস ছেড়ে তোমাদেরকে টাটা করে দিলাম। গুড নাইট।